দলগুলো তো জানে যে কারণ সুষ্ঠু একটা নির্বাচন হলে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আজকে আমি ধানের শীষের পক্ষে 31 দফা নিয়ে প্রথম প্রচারণা শুরু করলাম। জনগণের ব্যালটের মাধ্যমেই আমরা আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে চাই। ব্যালটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের মির্জা আফরোজ আব্বাসের প্রতীক সেই ধানের শীষকে সবাই মিলে আমরা জয়যুক্ত করব। পার্টির অবস্থা মানে ধানের শীষের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। কারণ জাতীয়তাবাদী দল সবসময় নির্বাচনমুখী একটি দল এবং নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকে। দেশে তো একটি গণতান্ত্রিক সরকার বা নির্বাচন জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার নির্বাচিত হয় সেই সরকারই প্রতিনিধিত্ব করে, কিন্তু অনেক দিন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার এদেশে নাই। যেটা ছিল অতীতে সেটা একতরফাভাবে তারা ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিল। তো এখন একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি ইনশাআল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, কারণ জনগণ 17টা বছর ভোট দিতে পারে নাই। ইনশাআল্লাহ জনগণ যদি ভোট দিতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণের ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ ধানের শীষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আমার বিশ্বাস। একটা শঙ্কার কথা শোনা যায়, নির্বাচন আদৌ বিপরীত হবে কিনা, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে আছে। মাঠে এসে কি পরিস্থিতি দেখছেন, মানুষ কি চায় আসলে? মানুষ চায় একটা নির্বাচন, কিন্তু একটি মানে কিছু কিছু মহল আসলে নির্বাচনটাকে বানচাল করার জন্য একদম সবসময় একটা প্রস্তুত, মানে নির্বাচন যাতে না হয়। কারণ সেই দলগুলো তো জানে যে কারণ সুষ্ঠু একটা নির্বাচন হলে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সেজন্যই তারা বিশৃঙ্খলা করার জন্য এরকমভাবে প্রতিনিয়ত নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা থাকে। কিন্তু আপনারা যখন মাঠে আসবেন দেখবেন যে জনগণ কিভাবে প্রস্তুত একটি ভোটের মাধ্যমে জনগণকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ প্রস্তুত যে তাদের নির্বাচনের জন্য এবং নির্বাচনে তারা যেন নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই জনগণ প্রস্তুত ইনশাআল্লাহ। আজকে তো প্রচারণা শুরু হলো, এটা কি চলমান থাকবে কিনা? আমরা প্রচারণা অনেক আগে থেকে শুরু করেছি। জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রার্থীরা বা ধানের শীষ প্রতীকটা, এই যে আমাদের 31 দফা নিয়ে অনেক সব জায়গায় প্রার্থী ঘোষণা হোক আর না হোক, আমাদের কিন্তু 31 দফা নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা কিন্তু ঘরে ঘরে যাচ্ছি এবং প্রতিনিয়ত কাজ করছি। এই এলাকায়ও প্রত্যেকটা ইউনিট ওয়ার্ডের ছেলেপেলেরা প্রতিদিন মিছিল করছে, ঘরে ঘরে যাচ্ছে ধানের শীষের প্রতীক নিয়ে। তো প্রচারণা অনেক আগে শুরু হয়ে গেছে। আমরা আসলে এই এলাকাটা আছে ধানের শীষের উর্বর পলি। এখানে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস, আফরোজ আব্বাস আমাদের জাতীয়তাবাদী দলকে ধারণ করে এবং আমরা এই এলাকায় জনগণের ব্যালটের মাধ্যমেই আমরা আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে চাই। এবং এই এলাকা উন্নয়নের পিছনে আমাদের এই এলাকাকে গড়ে তুলেছেন মির্জা আব্বাস। এই এলাকা উন্নয়নের সুখে দুঃখে নেতা কর্মীদের পাশে ছিলেন মিসেস আফরোজ আব্বাস। আমরা সকলে মিলে একটা পরিবার এবং এই পরিবার মনে করি যেহেতু আমরা মানুষের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হব, জনগণের পাশে থেকে আমরা কাজ করতে চাই। আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমরা সকল বিগ্রুপ প্রক্রিয়ার মধ্যেও আমরা আমাদের ঝান্ডাকে উঁচিয়ে ধরব এবং আমরা মনে করি যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের মির্জা আফরোজ আব্বাসের প্রতীক সেই ধানের শীষকে সবাই মিলে আমরা জয়যুক্ত করব।